হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ রাতে। টাকা পয়সা জিনিসটা বারবারই আসছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড। কিং অফ পেন্টাকেল, টাকা পয়সা নিয়ে খুব চাপে, যেটা তার হয়তো খুব জরুরি, বা এই যে টাইমটা ফ্রেন্ড একটা মানি লসের টাইম চলছে। স্পিরিচুয়াল পোর্টালে ফ্রেন্ড এটাই হয় যে বিষয়ে তুমি অ্যাটাচ হবে বেশি, সেখান থেকে তোমাকে ডিটাচ করা হবে। এটাই স্পিরিচুয়াল পোর্টালের অন্যতম বৈশিষ্ট্য, এবং কনফিউশান তুমি পড়ে যাবে যে কি করবে। কারণ কি, যেটার উপর তুমি ভর করেছিলে সেটাই দেখছো যে কোনো ভ্যালু নেই। তার জন্য তোমার মধ্যে একটা কনফিউশান কাজ করবে যে আমি কনফিউশানে পড়ে গেলাম, আমি কী করবো, হ্যাঁ না? তো এই রকম বিষয়টা যে টাকা পয়সার উপর হয় তুমি ডিপেন্ডেন্ট ছিলে, বা তুমি দেখো ফ্রেন্ড, বাস্তব যে এই 3D দুনিয়ায় মানুষ সব থেকে বেশি রূপ, রং, টাকা পয়সা, বিশেষ সম্পত্তিতে ইনভলভ। কার্মিক ওয়ার্ল্ডে এই বিষয়গুলো মায়ার একটা বিষয়, তো তার জন্য মানুষ কিন্তু প্রচুর ইনভলভ হয়ে যাচ্ছে। আর সব থেকে বেশি টাকা, তাই না, মানি পাওয়ার লোকে বলে। তো এই টাকাটা বেশি যখনই তুমি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ, যখনই তুমি খুবভাবে অ্যাটাচ হয়ে যাচ্ছ, তার মানে তুমি মায়াতে ফেসে যাচ্ছ। তাই স্পিরিচুয়াল পোর্টালের অন্যতম বৈশিষ্ট্য এটা যে সত্য নয়, এটা যে তোমার জীবনে পর্যাপ্ত পরিমাণে দরকার, তোমাকে ওইখানে পুরোপুরি নিজেকে ব্যয় করে দেওয়া বা শেষ করে দেওয়া নয়। তার জন্য মানি লস কিন্তু এখন প্রায় জনে তোমাদের হতে পারে বা হচ্ছেও। তোমার প্রিয় মানুষটিকেও ছাড় পাচ্ছে না। টাকা পয়সা নিয়ে যদি তোমার প্রিয় মানুষটি প্রচুর গর্ব করতো, অহংকার দেখাতো, তো শিওর থাকো টাকা পয়সার উপর তার উপর কিন্তু একটা ভারী কিছু চাপ তৈরি করা হয়েছে, যাতে সে টাকা যে কি তার অ্যাকচুয়ালি যেটার পেছনে সে দৌড়াচ্ছে কতটা তার গুরুত্বপূর্ণ, কতটা ভূমিকা রয়েছে, এটা যেন সে খুব ভালো করে বুঝতে পারে, রিয়েলাইজ করতে পারে। তার জন্য তাকে একটা মানি লস কিন্তু দেওয়া হচ্ছে। সেই জন্য সে আরও বেশি করে ইনভলভ হয়ে যাচ্ছে। যে টাকা লস হয়ে গেল সে নিয়ে দুশ্চিন্তা, বা টাকা পয়সা যেটা রয়েছে সেটা নিয়ে দুশ্চিন্তা হতে পারে। তার জব করছে কি তার কোনো হয়তো বিজনেস করছে, সেখানে টাকা নিয়ে কোনো একটা চাপ তো হতে পারে। এই রকম কিছু একটা চাপের মধ্যে রয়েছে। এখন পোর্টালটাই এরকম মানি লস কিন্তু একটা ফিল করাবে, তোমাদেরও হতে পারে ঘাটতি একটা কিন্তু দেখাবে এই সময়টা এই পোর্টালের মধ্যে। তোমরা এই জন্যে আননেসেসারি টাকাকে বা টাকা পয়সাকে একটু নিয়ন্ত্রণ করো, যে টাকা পয়সার উপর কিন্তু একটু ধ্যান দাও, যে তোমার কি করা উচিত, টাকা পয়সাকে কিভাবে সামলে রাখা, হ্যাঁ না? যে যতটা চেষ্টা করো যেন টাকা পয়সা খুব বেশি ইনভলভ না হয়ে যাওয়ার, কারণ মানি লস একটা কিন্তু এ সময় হতে চলেছে বা হচ্ছে অনেকের, এবং তোমার প্রিয় মানুষটির কিন্তু হয়েছে বা হতে চলছে এরকম। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। টাকার একটা তো চাপ রয়েছে, সে চাইছে যে আমার টাকা পয়সা নিলেই আমি পাওয়ারফুল একটা মানুষ হয়ে যাব, তো জীবনে আমি অনেক এগিয়ে যাব, আর আমার কিছু দরকার নেই, এই দুনিয়া একটা লাক্সারি লাইফ কাটালেই হবে, এই রকম কিন্তু তার মন মস্তিষ্কে চলছে। সে একটা হ্যাপি ফ্যামিলি চায় ফ্রেন্ড, জীবনে একটা খুশি আনন্দে থাকার জন্য তার একটা হ্যাপি ফ্যামিলি সে চায়, বা তোমরা হয়তো বিবাহিত হতে পারো, বা হ্যাপি ফ্যামিলির একটা তোমরা স্বপ্ন দেখেছিলে। প্রচুর পরিমাণে ইনভেস্ট হয়েছে মানসিক দিক থেকে। সে ভাবছে কি যে এই সম্পর্কে প্রচুর সে ইনভেস্ট করে দিয়েছে, আর চাই না, একটা তাকে মনে হচ্ছে যে আর চাই না, বা এরকম চাইছে যে যে সম্পর্ক হোক, যে মানুষ হোক আমার সঙ্গে থাকুক, আমি আমার হ্যাপি ফ্যামিলি চাই। যে হতে পারে যে তোমার সঙ্গে যে হ্যাপি ফ্যামিলি একটা সময় ছিল সেটাকে সে মিস করছে, হয়তো এমন কিছু ঘটনা ঘটে গেছে, এখন তার মনে হচ্ছে যে আর আমি এর মধ্যে নিজেকে ফাঁসাতে চাই না। কিন্তু তার জীবনে একটা স্বপ্ন রয়েছে যে একটা হ্যাপি ফ্যামিলি হোক। তোমাদের
হতে পারে ফ্রেন্ড তোমাদের হয়তো দুটো কোনো বাচ্চা রয়েছে, একজন ছেলে একজন মেয়ে, বা দুজন ছেলে দুজন মেয়ে, ছোট ছোট বাচ্চা রয়েছে। তোমরা যদি বিবাহিত হও তো তাদের কথাই ভাবছে সবথেকে বেশি, তোমার থেকে তার বাচ্চাদের কথা সবথেকে বেশি ভাবনা এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির। এবং তোমরা যদি অবিবাহিত হও, হতে পারে তার পরিবারে কোনো ছোট বাচ্চা রয়েছে এবং সে স্বপ্ন দেখছে যে আমার জীবনে একটা হ্যাপি ফ্যামিলি হবে এবং তার হচ্ছে ছোট ছোট দুটো বাচ্চা হবে। হয়তো তোমরাও প্ল্যান করেছো একটা ছেলে হবে একটা মেয়ে হবে, এই রকম কোনো পরিকল্পনা তোমাদের রয়েছে একটা হ্যাপি ফ্যামিলির মধ্যে। এবং সে কিন্তু আজকে ভাবছে যে যা হওয়ার হয়ে গেছে, তার কাছে যেন একটা অনীহা অশান্তি এরকম ফিল করাচ্ছে, কারণ মানি লস তার উপরে কিন্তু আজকে বেশ একটা হাবি হয়ে আছে। তার জন্য সে হ্যাপি ফ্যামিলি কথা ভাবতেই পারছে না যে হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। যদি আমি টাকাকে গেন করে নিই, টাকা নিয়ে যদি এই সমস্যার সমাধান আমার হয়ে যায়, তাহলে হ্যাপি ফ্যামিলি আমি ফিউচারে গিয়ে গড়তে পারবো, এই রকম একটা মানসিকতা। অবশ্যই কিং অফ ওয়ান্স বেশ নিজেকে পাওয়ারফুল এইটাই ভাবছে যে টাকা যদি আমি গেন করে নিই, ফিউচারে একটা পাওয়ারফুল মানুষ হতে পারবো, তবেই আমার সব কিছু ঠিক থাকবে, ফ্যামিলিও আমার ঠিক থাকবে, আমিও ঠিক থাকবো। তাহলে কেউ আমাকে জব্দ করতে পারবে না, কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না, আমি আমার মতো করে লাক্সারি লাইফ একটা কাটাবো। একটা পাওয়ারফুল নিজেকে ম্যান বা ওমেন বানানোর জন্য সে কিন্তু টাকা পয়সার উপর প্রচুরভাবে এই মুহূর্তে ফোকাস রেখেছে। মানি লস তাকে কিন্তু বেশ একটা এই বিষয় নিয়ে ভাবতে বাধ্য করাচ্ছে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। সে এটাই বুঝে গেছে যে মানি পাওয়ার সব পাওয়ারের থেকে ঊর্ধ্বে, তো মানি আমাকে গেন করতে হবেই, এবং মানি যদি আমি গেন করতে পারি তাহলে পাওয়ারফুল ম্যান বা ওম্যান আমি হয়ে যাবো, সবাই আমার পিছু পিছু দৌড়াবে, আমি সিংহকেও বাগিয়ে এনে দিতে পারি, এরকম তার কথা। জীবনে গ্রোথ একটা চায়, নিউ বিগিনিং একটা সে জীবনে চাইছে, যে অনেক টাকা পয়সা এই সব জায়গায় পেন্টাকেল যে সে চাইছে যে আমি টাকা পয়সা ইনভেস্ট কোথাও করব, সেখান থেকে মানি আমার কিন্তু হবে একটা পাওয়ারফুল, হ্যাঁ না, বিভিন্ন ভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট সে করতে চায়, যে ভিন্ন ভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করো এবং সেখান থেকে একটা বড় পাওয়ারফুল নিজেকে, হয় না, একটা বড় বটগাছের মতো বানাও, যে যেখানে সব থাকবে। তার এরকম মনে হচ্ছে মানি পাওয়ার সব পাওয়ার থেকে বড়, তো সে চাইছে যে টাকা পয়সা দিয়েই তো আমি একটা কিছু বানাতে পারবো, বা একাধিক জায়গায় সে ইনভেস্ট করার কথা ভাবছে, বা একাধিক জায়গায় ইনভেস্ট করে একটা লসও তার কিন্তু হয়ে গেছে ফ্রেন্ড। এইরকম আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। নিজের লাইফ নিয়ে চিন্তিত, নিজেকে নিয়েই ভাবনা, সবথেকে বেশি নিজেকে নিয়েই ভাবনা ফ্রেন্ড। এখানে থার্ড পার্টির এখন পর্যন্ত কোনো এনার্জি আসেনি, কেবল নিজেকে নিয়েই ভাবছে। সে ছোটোবেলা থেকে না ফ্রেন্ড, হয়তো তার এটা মনে হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে কেবল ইমোশনালিভাবে মানুষের সঙ্গে জুড়ে গেলাম, মানুষের সঙ্গে আমি থাকলাম, মানুষজনকে আমি দিয়ে গেলাম, কিন্তু মানুষরা বিনিময়ে আমাকে কিছু দেয়নি। হতে পারে তার পাস্ট লাইফে, হয়তো তুমি জানো না ফ্রেন্ড, যে তার পাস্ট লাইফে অনেক মানুষের সঙ্গে হয়তো সরল সহজভাবে মিশেছিল, তাকে হার্ট ব্রেক অনেক দিয়েছে, বিশ্বাসঘাতকতা অনেক করেছে, বেইমানি অনেক করেছে, সেই জন্য তার আজকে মনে হচ্ছে যে টাকাই সব কিছু। এমন হতে পারে হয়তো টাকার জন্যই অনেক চাপের মধ্যে পড়েছে, বা টাকার জন্যই তাকে হয়তো ইউজ করেছে, বা সে কাউকে ইউজ করেছে, এরকম হতে মানে টাকা বিষয়টা তার কাছে কিন্তু বেশ একটা জোরালো, যে টাকাই সব কিছু জীবনে, টাকাই সব পারে। তো সেরকম মনে হচ্ছে যে হয়তো তার পরিবারে আর্থিক অবস্থা ভালো, বহু মানুষ মিশেছে তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, কি তার পরিবারেও অনেকবারই টাকা পয়সার ঘাটতির সম্মুখীন হয়েছে, সে জিনিসগুলো দেখিয়েছে, বা সেইগুলো দেখে দেখে সে বড় হওয়ার জন্য তার মন মস্তিষ্কে এই ধারণা যে আমার সব ঠিক থাকবে যদি আমি টাকা পয়সা নিয়ে গেন করি বা চলে যাই। তার এমনও মনে হচ্ছে যে তোমার কাছে যে টাকা পয়সা যদি নিয়ে থাকে, তার এমনও মনে হচ্ছে তুমিও টাকা পয়সার সম্পর্কে রয়েছো, তুমি তাকে টাকা দিচ্ছ, মানে একদিন হয়তো তার কাছ থেকে তুমি টাকা নিয়ে নেবে ডবলের বেশি। তার জন্য তার কিন্তু সে সবটাই ভেবেছে স্বার্থ নিয়ে, তোমার কাছে স্বার্থ নিয়ে, যে তুমি কেন নিঃস্বার্থে এত টাকা দেবে, নিশ্চয়ই এর পেছনে কারণ আছে, কারণ সে যে টাকা নিচ্ছে তার পেছনে কারণ রয়েছে। সে কাউকে টাকা দিলে তার পেছনে তার কারণ থাকে, যে একটা তার নিজের ভাবনা থাকে যে আমি কিছু পাবো, কি আমার কোনো কারণ রয়েছে। দেখছে তুমি যখন তাকে টাকা দিচ্ছ, নিশ্চয়ই এত টাকা এমনি দেবে না, তার পেছনে তোমার বড় কোনো রিজন রয়েছে। তার জন্যই সে হয়তো সেই জিনিসগুলোকে, হয় না, সে যে চোর সে তো জানে যে কীভাবে চুরি করতে হয়, তাই না? সে সবই বুঝতে পারে যে এই আমার সঙ্গে কেমন লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে বা ক্ষতি চাইছে। তার মানসিকতা দিয়ে তোমাকে ভাববে, সে দেখতে পায়নি বা জানারও চেষ্টা করেনি
যে তুমি আনকন্ডিশনালিভাবে ভালোবাসো, কারণ তুমি তোমার মানসিকতা নিয়ে কাজগুলো করে গেছো, কিন্তু ওই মানুষটা তার মানসিকতা নিয়ে তোমাকে দেখে গেছে। তার জন্যে তার মনে হচ্ছিল টাকার দরকার, আমি গিয়ে ওই মানুষটার সঙ্গে জুড়ে গেলাম, টাকা নেই তো আমি আমার দূরত্ব বাড়িয়ে নিলাম, ওই মানুষটা ইমোশনাল তো দৌড়াতে থাকবে আমার পিছু পিছু। এই রকম বিষয়টা, তুমি সব কিছু দেওয়ার পর তোমাকে দৌড়াতে হচ্ছে, এই রকম কত পরিমাণে লজিক্যাল মাইন্ড ব্যবহার করা হয়েছে, কত পরিমাণে সাইকোলজিক্যাল ট্রিক তোমার উপর অ্যাপ্লাই হয়েছে যেটা তোমার একদমই জানা নেই। বারবারই তুমি দিচ্ছ, সে ঘাটতি বানাচ্ছে, আর তুমি সে ঘাটতিকে পূরণ করার চেষ্টা করে যাচ্ছ এবং নিজেকে পুরো ব্যয় করে দিচ্ছ। আজ তো পুরো ফ্রাস্ট্রেট হয়ে স্যাড হয়ে গেছো, পুরো যেন ডিপ্রেস তোমাকে ফিল করাচ্ছে। এই মানুষটা সব দিক থেকে তোমাকে লস করেছে, মেন্টালিটি, ফিজিক্যালিভাবে এবং তোমার অর্থনীতি, সব দিক থেকে, এমনকি মানুষের কাছেও পর্যন্ত বহুবার তোমাকে ছোট করেছে এই মানুষটা। তার জন্যই না তুমি খুব চাপ ফিল করাও এবং মানে চাপ ফিল হয় তোমার। আর এই মানুষটা কেবল সে নিজের দিকটা আজও ভেবে যাচ্ছে। মানুষটা প্রচুর স্বার্থপর প্রকৃতির হতে পারে ফ্রেন্ড, বা হচ্ছে সে এটা ভাবতে চাইছে না যে তারই মতো দুনিয়া সবাই নয়, আর সে ভাবছে তার হিসেবে, সে ভাবছে যে আমি যেমন আর 5টা মানুষও তো তেমন, এই মানুষটা এত কিছু দিয়েছে তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এবং সে দেখে যাচ্ছে যে আমার পরিবার তো এরকমভাবে হয়েছে, আমার লাইফেও তো সেই টাকা পয়সার বিষয়, তো জীবনের টাকাই সব কিছু আর কিছু নয়, এই রকম। এবং মানি লসের একটা সম্মুখীন হতে চলেছে বা হবেই। লাভার্স, সে এটাই তো বলছে যে আমি যা কিছু করি না, টাকা থাকলেই আমার লাভার্স এমনিতেই চলে আসবে, এক নয় একাধিক। তার ভাবনা এমন যে ভাত ছড়ালে কাকের অভাব হয় না, সেইটা ভাবছে যে আমি টাকা যদি গেইন করি কত মানুষ থাকবে, মেল হলে ফিমেল থাকবে, ফিমেল হলে মেল থাকবে, আশপাশে এমনিই ঘোরাফেরা করবে। এটাই তার টেন্ডেন্সি। ফার্স্ট কারেই মেসেজটা এসেছিল যে লাভার্সের আমার শেষ থাকবে না। সে লাভার্স মানে এমনটাই বোঝে কি বলে ইউজ অ্যান্ড থ্রো, বা পাশে রাখো তাকে, ফিজিক্যালিভাবে ইউজ করো এবং মেন্টালিভাবে ইউজ করো, ছেড়ে দাও। লাভার্স মানে বোঝে না যে সমর্পণ, আনকন্ডিশনালিভাবে লাভ, এই জিনিসটা সে বোঝে না। সে স্বার্থপর মেন্টালিটি নিয়ে সে লাভেও পর্যন্ত ক্যালকুলেশান করে সব কিছু করেছে বা ক্যালকুলেশানও করে যাচ্ছে যে লাভার্স মানেই এমনটাই, আসবে যাবে আসবে যাবে, তাকে ইউজ করা। লাভার্স মানে এমন একটা তার ভাবনা চিন্তা, কেবল ইউজ। হয়তো সেও ইউজ হয়েছে অতীতে, তাই তার টেন্ডেন্সি এমন চলে এসছে যে ইউজ তো ইউজই। তার কাছে লাভার্স মানে এরকম নয় যে জীবন প্রাণ দিয়ে একটা ভালোবাসা, 7 জন্মের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ, জীবন সঙ্গী সঙ্গিনী, এসব কিছুই নেই। লাভার্স মানে লাভার্সই, হ্যাঁ না, লাভার্স মানে লাভার্সই, সেই টাইপের। অ্যাকচুয়ালি লাভার্স বর্তমান মানুষ মিনিংটাকে এমন বানিয়ে দিয়েছে বাসের মতো, যখন খুশি উঠছে, যখন খুশি নেমে যাচ্ছে। কিন্তু লাভার্স কোনোদিনও এতটা সস্তা নয়, প্রেম কোনোদিনও এতটা সস্তা নয় যতটা বানাচ্ছে মানুষ। এ তো চাহিদা, প্রেমের দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই বর্তমান যা পরিস্থিতি চলছে ফ্রেন্ড। বিশ্বাস ভরসার মানুষের সত্যিই অভাব পড়ে গেছে এখন। তাই নিজেকে বেটার বানাও ফ্রেন্ড, অন্যকে না চেয়ে, এবং নিজের উপর ডিপেন্ডেন্ট হও। কেউ এলে বা চলে গেলে দুটোতে যেন তোমার উপর কোনো রকম এফেক্ট না পড়ে। নিজেকে এতটা পাওয়ারফুল, এতটা স্ট্রং মেন্টালিটির দিক থেকে বানাও। এবং সবাই এমন নয় ফ্রেন্ড, এখনও অনেক মেল রয়েছে প্রচুরভাবে আনকন্ডিশনালভাবে ভালোবাসতে পারে, অনেক ফিমেলও রয়েছে তারা খুব আনকন্ডিশনালভাবে ভালোবাসতে পারে, তাই না? কিন্তু অনেক মানুষ রয়েছে খুব খারাপ, খুব খারাপ। তাদেরকে দেখলে মনে হবে না যে এরা কেন মানুষ নিয়ে মানুষ জন্ম নিয়ে কেন মানুষ, যে একটা জাতি, সেই যে একটা জাতিকে কলঙ্ক তৈরি করে দিচ্ছে যে মানুষ বেঈমান। এই যে মানুষ মানে পুরো সবাইকে বোঝাচ্ছে, তো সেই একটা মানুষই পুরো জাতিটাকে কলঙ্কিত করে দিচ্ছে ফ্রেন্ড। তো এই রকমই কিছু মানুষ থাকে, কিন্তু সবাই নয়। তাই তুমি নিজেকে বেটার বানাও, সবাই নয়, যে যারা নয় তো তাদের মধ্যে নিজেকে রাখো ফ্রেন্ড। এবং এই মানুষজনেরা এইরকম হয়, সব জায়গায় হিসেব নিকেশ করে যে আমি দিলাম 5 ফেরত পাবো কত। তারা আবার 5 চায় না, তারা আবার সুদে আসলে 10 হয়তো চেয়ে বসে, এইরকমও হয় অনেক মানুষ। এই মানুষটা এরকম প্রচুর ক্যালকুলেশন করে চলে, ক্যালকুলেট মেন্টালিটির এবং লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করেছে তোমার সঙ্গে ফ্রেন্ড। আজকে নিজে তার ভেতরকার অবস্থা দেখো, আজ সে ভাবছে যে যেই আসবে সেই লাভার্স। এই জিনিসটা সব থেকে বেশি একটা নেগেটিভ পয়েন্ট, যেটা সামাজিক বর্তমান অবস্থা, এটা নেগেটিভ পয়েন্ট বললেও ভুল হবে। সামাজিক অবস্থা, টাকা পয়সা থাকলেই তবেই গিয়ে কিন্তু সম্পর্ক ভালো থাকবে। তুমি যত ব্যয় করতে পারবে, যত গিফট দিতে পারবে, যত তার চাহিদা মিটিয়ে রাখতে পারবে, তাহলে সম্পর্ক ভালো থাকবে। এটা কোনো দিনও সম্পর্কই হতে পারে না।
টাকা পয়সা থাকলে লাভার্স পেয়ে যাবে, এটা কোনোদিনও হতে পারে না। সে লাভার্স নয়, সে তোমাকে ভালোবাসছেই না, সে তোমার টাকাকে ভালোবাসছে। তাহলে কোন অ্যাঙ্গেলে তাকে তুমি লাভার্স বলবে? লাভার্স যে তোমাকে ভালোবাসবে, তোমার সোলকে ভালোবাসবে, তোমার বডিকে নয়। লাভার্স মানে আনকন্ডিশনাল, সেখানে কিছুই থাকবে না। আর যে তোমার টাকা নিয়ে আসছে সে তো কন্ডিশান দেখে আসছে, সে কী করে লাভার্স হতে পারে? সে তো তার চাহিদা মেটাতে এসছে। সে তো গিভ অ্যান্ড টেক, মানে গিভ অ্যান্ড টেক তো আলাদা বিষয়, সে তো মানসিক দিক থেকে সে তো আলাদা বিষয়। তো ভালোবাসা, প্রেম যেটা, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। এখনকার প্রেম এই রকম নিলামে বিক্রি হচ্ছে, যার যত টাকা বেশি সেখানে চলে যাচ্ছে তার প্রেম। তাহলে কি করে প্রেম এমন হতে পারে? প্রেম কোনোদিনও বদলায় না, রঙও নেই তার, একটা অনুভূতি, একটা আবেগ, একটা সমর্পণ, একটা জীবন, হ্যাঁ না? সেখানে মানুষ টাকা দিয়ে তাকে নিলাম করছে, কি করে হতে পারে? সম্ভব নয়, সম্ভব নয়। মানুষ বানাচ্ছে প্রেমকে এইভাবে, অলিগলিতে প্রেম করছে, সেগুলো প্রেম নয়, প্রেমের ভাষা দিয়ে নোংরামি করছে, শারীরিক চাহিদা মেটাচ্ছে কিনা এরা প্রেম, এরা লাভার্স। কোনো দিনও হতে পারে না। এই যুগে কয়েকটা মানুষই এই লাভার্সটাকে, এই প্রেমকে বাঁচিয়ে রেখেছে, সবাই নয়। এই মানুষটা সেই রকম মেন্টালিটির, টাকা থাকলে লাভার্স এমনিতেই ভিড় করবে, কোনো চাপ নেই। কিন্তু ওরা যে লাভার্স নয় সেটা সে বোঝে না। ওরা লাভার্স নয়, ওরা তোমার চাহিদা মেটানোর জন্যই, তোমার বডি দেখে যে আসবে তোমার শরীরের চাহিদা মেটাতে সে চায়। টাকা দেখে যে আসবে সে তার কোনো চাওয়া পাওয়া রয়েছে, তাহলে সে তোমাকে দেখে কে আসছে ফ্রেন্ড? তোমাকে দেখে কে আসছে? আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ম্যানিফেস্ট করছে তার একটা হ্যাপি ফ্যামিলিকে, ম্যানিফেস্ট করছে। সে ম্যাজিশিয়ান, নিজেকে ভাবে পাওয়ারফুল, পাওয়ারফুল আরও সে বানাতে চায়। অবশ্যই সে নিজেকে পাওয়ারফুল ভাবছে এবং সে বানাতেও চায়। তার প্রচুর কিন্তু লজিক্যাল মাইন্ড রয়েছে ফ্রেন্ড। সে প্রচুরভাবে ক্যালকুলেট করে চলে বা চলেছেও তোমার সঙ্গে, যেটা তুমি বুঝতে পারোনি। তুমি ইমোশনাল মানুষ ভেবেছো, এই মানুষটাও ইমোশনাল, কিন্তু বিশ্বাস করো সে যতটুকু ফিলিংস তোমার সঙ্গে শেয়ার করেছে সবটাই ক্যালকুলেশন করে, কোনোটাই কিন্তু সে আবেগ থেকে ভালোবেসে নয়। একটা জোশ তার ছিল না, সে কিন্তু হুঁশ রেখে কাজ করেছিল। তুমি হুঁশ হারিয়ে গিয়ে ফেলেছিলে, যে এত পরিমাণ তোমার তার প্রতি তোমার ইমোশন ছিল, তাই তো তুমি আজকে আনকন্ট্রোল হয়ে গেছো। মন মস্তিষ্কে এতটা ডিসব্যালেন্স হয়তো ফিল করাচ্ছে, কিন্তু ওই মানুষটা ক্যালকুলেট করে চলেছে, তার আজকে কোনো আসারই পড়ছে না। কোনো থার্ড পার্টি নিয়ে বিজি আছে, বিন্দাস আছে, তুমি দেখবে যাও ফ্রেন্ড, কিন্তু তার কোনো আসারই নেই, কারণ সে ক্যালকুলেশন করেছে সব কিছুকে। খুব স্বার্থপর মানুষ একটা। টাকাই দেখো শুধুই এসছে পেন্টাকেলে কার্ড, শুধু পেন্টাকেল, কাপস আর পেন্টাকেল। টাকা পয়সার এতটা পরিমাণ তোমার প্রিয় মানুষটির চাপে, বা মানে একটা মানুষ লস তো রয়েছে, বা তার মেন্টালিটি শুধু টাকা, মনেও টাকা, মস্তিষ্কেও টাকা, সোলেও টাকা, সে সব জায়গাতে টাকা পয়সা ভরে রেখেছে। এইরকম হেডেক ফিল করাচ্ছে কীভাবে লাইফে গ্রোথ হবে। প্রচুর বিষয় রয়েছে, প্রচুর জায়গা সে ইনভেস্ট করতে চায় না, সে খুঁজে পাচ্ছে না কোথায় কোথায় তার ইনভেস্ট করা উচিত, কিভাবে লাইফে গ্রোথ করা উচিত, কিভাবে সে সামনে এগিয়ে যাবে, এই নিয়ে প্রচুর তার হেডেক ফিল করাচ্ছে আজ এই মুহূর্তে। আমি দেখবো আরও কি চলছে। অবস্থার একটা বদল চায় জীবনে, সে অনেক কিছু নাকি মানুষকে দিয়ে এসেছে, বিনিময়ে অনেক আঘাত সে পেয়ে এসেছে। সেই যে বিষয়গুলো নিয়ে ভাবছে, যে ছোটোবেলা থেকে তার কোনো দিন ভালো সময় যায়নি, কেবলমাত্র মানুষ নিয়ে গেছে টাকা পয়সা, তো অবস্থার বড় মাপের একটা বদল হয়ে যাক। আমি কেবলমাত্র এই যে কিং অফ ওয়ান্ডস, একটা পাওয়ারফুল ম্যান বা ওমেন হব, এবং পুরো দুনিয়ার সব লাভার্স আমার পিছু পিছু দৌড়াবে, আমি সামনে যাব, লাভার্সরা পিছু পিছু দৌড়াবে, হ্যাপি ফ্যামিলি এমনিই থাকবে। এইরকম তার পরিকল্পনা ফ্রেন্ড। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি চাও যে কোনো উপায় শুরু হোক, প্রচুর ইনভেস্ট করে অপেক্ষা করছো, তুমি ইনভেস্ট করে অপেক্ষা করছো যে কোনো উপায় একটা শুরু হোক। হেডেক রয়েছে, সেই মানুষটাও হেডেকে রয়েছে, তোমার মধ্যেও হেডেক রয়েছে, তুমি নজর রেখেছো ফ্রেন্ড, অনেকটা এগিয়ে গেছো এই সম্পর্ক থেকে, প্রচুর হেডেক অবশ্যই ফিল করাছে, এবং তুমি নজরে রেখেছো। তোমরা অনেকে মুভ অন করার চেষ্টা করছো, বা মুভ অন করে নিয়েছো, বা লেট গো করছো। তোমরা অনেকে দূরে চলে গিয়ে নিজের ইমোশানকে পুরো ক্যাদ করে নিয়েছো, যে ইমোশান দেখানোর এখন সময় নয়, কোনো একটা সিগন্যাল মানুষটার দিক, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তুমি অ্যালাইন থাকার চেষ্টা করছো ফ্রেন্ড। তোমরা মেডিটেশান করছো, অনেকে চক্রা হিলিং এইসব কাজগুলো কিন্তু করে যাচ্ছ, স্পিরিচুয়াল কাজ, এবং তুমি বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছো, বা হয়তো যেতে চাও, বা মানুষটা আসুক এরকম একটা ভাবনা। থার্ড পার্টি রয়েছে সম্পর্কে, তোমার মন মস্তিষ্কে থার্ড পার্টি ঘুরছে, কিন্তু আজকে তোমার প্রিয় মানুষটির মনে কোনো থার্ড পার্টি নেই, এই মুহূর্তে কোনো থার্ড পার্টি নেই। তুমি কনফিউশনে রয়েছো, মানুষটা কী সিদ্ধান্ত নিতে পারে। জাস্টিস চাও, তোমরা ন্যায় চাইছো অনেকে, যে কোনো উপায়ে আমার ন্যায় হোক। প্রচুরভাবে ডুবে আছো ইমোশনে ফ্রেন্ড, হয়তো জলের স্বপ্ন দেখছো,
এরকম হতে পারে। ইমোশনের দিক থেকে ডুবে আছো ফ্রেন্ড, এবং এখন তোমরা যারা যে সকল ড্রিমগুলো দেখছো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে পরিষ্কার একদম যে কী বলছে তোমার প্রিয় মানুষটি। হয়তো গত 1-2 দিনের মধ্যে তুমি তোমার প্রিয় মানুষটিকে ড্রিম কোনো দেখেছো, যেটাতে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে সেই মানুষটা তোমায় কী বলতে চাইছে। নলেজ গেইন করার চেষ্টা করছো তোমরা, এবং তুমি হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে চাও যে তুমিও পাওয়ারফুল ম্যান বা ওম্যান, তুমি কোনো অংশে কম নও। হাম কিসি সে কম নেই, এই যে বিষয়টা তোমার মধ্যে একটা হয় না, একটা স্ট্রেংথ ভেতর থেকে যেন একটা রাইজ করছে, মানে একটা বেরিয়ে আসছে যে হ্যাঁ তুমিও কোনো অংশে কম নও, এবং তুমি খুব চাপের মধ্যে রয়েছো এবং মেডিটেশান তোমরা বেশিরভাগ করছো। মানুষটার কুকর্ম তোমাকে প্রচুর পেন দেয় ফ্রেন্ড, কনফিউশনে রয়েছো তুমি, এবং হচ্ছে কমিউনিকেশান চাও তোমরা, অনেকে চাও মানুষটা কমিউনিকেশান করুক তোমার সঙ্গে, এবং তুমি বিষয়টা নিয়ে একবার আলোচনা হোক, ক্লিয়ার কাট কিছু একটা আলোচনা তুমি চাইছো, এবং নিজেকে সেটা বুঝতে পারছো যে তুমিও কোনো অংশে কম নও। নিজের পাওয়ারকে চিনতে পারছো, জানার চেষ্টা করছো, নিজের সেলফ গ্রোথে লাইফ গ্রোথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু কনফিউশন। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি দূরে যাও ফ্রেন্ড, পরিস্থিতি থেকে দূরে সরে যাও, মানে মানসিক দিক থেকে লেট গো করো, মুভ অন করো যে কোনো উপায়ে। এই যে নেগেটিভ এনার্জি তোমাকে প্রচুরভাবে চাপ তৈরি করাচ্ছে না ফ্রেন্ড, এখান থেকে নিজেকে সরিয়ে নাও, অনেকটা দূরে চলে যাওয়ার চেষ্টা করো। যে আর নয়, এই ঝামেলা নিজেকে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ফ্রেন্ড, তোমাকে লেট গো করতে বলা হয়েছে, তুমি সরে যাও। হ্যাঁ না, তোমার সামনে কিছু একটা বড় মাপের রয়েছে, বড় মাপের কিছু একটা রয়েছে যেটা তুমি পেতে চলেছো, তোমাকে যেতে হবে সেই জায়গায় ফ্রেন্ড। তুমি দৌড়িয়ে চলে যাও, এক প্রকারে ধীরে ধীরে নয়, একটা স্পিড নিজের বাড়িয়ে দাও এবং দৌড়িয়ে চলে যাও। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। অনেক ভাবনা চিন্তা করে একটা অবশ্যই চাল সে চালবেই ফ্রেন্ড, একটা চাল সে চালবেই যেটা বেশ স্ট্রং, সেটা ফিউচারে গিয়ে কিন্তু একটা এফেক্ট করবে। বর্তমান ফিউচার ভেবে একটা বড় মাপের চাল সে চালবে, যেটা এই মুহূর্তে ক্লিয়ার নয়, সেটা নিয়ে ভাবনাই রয়েছে সে ফিউচারে। এবং আমি দেখব তোমাকে সে কী বলতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজকে কি মেসেজ দিতে চায়। সে বলছে তুমি তোমার সেলফ গ্রোথ করো, খুশিতে থাকো, আনন্দের মধ্যে থাকো। তোমার যে প্রাণ পাখি সে তো আমি, তো তুমি নিজের উপর ফোকাস করো, সেলফ গ্রোথ করো। যা ঘটছে সবই সত্য নাও হতে পারে, যে সব সত্য নয়, বাধ্য হয়ে সে করছে, বা সেও চাইছে তুমি তোমার টাকা পয়সার হয়তো ঘাটতি পড়ে গেছে, বা তুমি জব বা বিজনেসে হয়তো তুমি খুব একটা গুরুত্ব দিচ্ছ না, বা হচ্ছে তোমার মনে হচ্ছে, বা তুমি হয়তো জব বিজনেস তোমার হয়তো নেই, সেটার জন্য সে বলছে যে তুমিও অর্থনীতির উপর কিছু কাজ করো, তুমিও নিজে লাইফকে গ্রোথ করো, আমিও গ্রোথ করছি, তুমি খুশি আনন্দের মধ্যে থাকো। এটা বেশ পজিটিভ। 9 অফ পেন্টাকেল, সে নিজেও পেন্টাকেলে ডুবে আছে, তোমাকেও পরামর্শ দিচ্ছে যে তুমিও টাকা পয়সা নিয়ে একটু কিছু করো, সামনে এগিয়ে যাও। এটা অবশ্যই একটা সৎ পরামর্শ তোমাকে দিচ্ছে ফ্রেন্ড, কারণ টাকা পয়সা আমাদের জীবনে সব পারে না করতে, অনেক কিছুই কিন্তু টাকার অভাবেই আমরাও পারি না করতে। তো টাকার একটা ভূমিকা রয়েছে, অবশ্যই রয়েছে। তা তার জন্য তোমাকে বলছে যে তুমি ইমোশনালিভাবে যে ডুবে যাচ্ছ, তুমি মাল্টি ট্যালেন্টেড ফ্রেন্ড, তোমার হয়তো অনেক কিছু গুণ রয়েছে। সে বলতে চাইছে, হয়তো তোমাকে অনেকবার মোটিভেটও করেছে যে তোমার যে গুণ রয়েছে তুমি এটা নিয়ে কিছু করো, এরকম হয়তো বলেছে তোমাকে, সেগুলোই বলছে যে তোমার গুণ রয়েছে অনেক, তুমি সেই গুণগুলো দিয়ে একটা কিছু করো, সামনের দিকে এগিয়ে যাও এবং টাকা পয়সা গেইন করো। তোমাকে এমনটাই বলছে যে খুশিতে থাকো, নিজের কেরিয়ার নিয়ে ভাবো, টাকা পয়সা গেইন করো, যেমনটা সে নিজে ভাবছে তুমিও যেন ভাবো এবং সামনে এগিয়ে যাও। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তারপর এসছে এখানে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং সঙ্গে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে এটাও বলা আছে যে একটা জায়গা স্টক হয়ে গেছো, একটা টার্গেট তুমি জীবনে এগিয়ে যেতে যাও, অপেক্ষায় রয়েছো, এরকম এনার্জি। একটা জায়গায় তুমি স্টক হয়ে গেছো ফ্রেন্ড, জীবনে একটা টার্গেটকে তুমি, হয় না একটা লক্ষ্যভেদ, যে একটা টার্গেটে তুমি এগানোর জন্য ভাবছো, এবং বেশিরভাগ সময় তোমার কিন্তু একটা অপেক্ষার মধ্যে রয়েছো, যে তার জন্য যদি আমাকে কিছু ছাড়তে হয় সে ছাড়তে আমি রাজি আছি, তবে মানুষটা ফিরুক। একে তুমি তোমার জগতে অনেক বড় অংশ বা জায়গা তুমি দিয়ে দিয়েছো, এবং সেই জন্য তুমি অপেক্ষায় আছো যে কবে আসবে, ফোন, মেসেজ, অন্তত যে কোনো উপায় কন্ট্যাক্ট করুক, এইরকম একটা এনার্জিতে তুমি কিন্তু রয়েছো ফ্রেন্ড।
তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।